যুবকদেরকে হতে হবে ইসমাইলের মতো। আমাদের এই যে কোরবানির পশুটা, আমার বাসার ছাগল, আপনার বাসার গরু, এরা ইসমাইল। আপনি ওদের চোখের দিকে কখনো তাকিয়েছেন? ওরা জানে যে ওদেরকে এখন কোরবানি হতে হবে। সিরিয়াসলি বলছি, ওরা জানে যে ওদেরকে এখন কোরবানি হতে হবে। আল্লাহ পাক ওদেরকে এটা জানিয়ে দিয়েছেন। ওই তারা তো ভয় পায় না, তারা তো পিছুপা হয় না, তারা তো আপনার অনুগত হয়ে যায়। আপনি যখন ছুরি চালান তারা গলাটা পেতে দেয়। খেয়াল করে দেখবেন, কোনো কোনো পশুকে দেখবেন রাত্রেবেলা কাঁদছে, খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন, ওরা জানে জিনিসটা। কিন্তু যে কুরবানি করছে সে কি ইব্রাহিম হতে পেরেছে? আমরা যারা কুরবানি করছি আমরা কি ইব্রাহিম হতে পেরেছি? আমাদের পশুটা ঠিকই ইসমাইল হয়ে গেছে। আমাদের মার আগে হাজারা হতে পেরেছে। আমরা কয় ভাগ হবে, কত বড় গোশত, কত টাকা দিয়ে কিনলাম। আল্লাহ পাক কি বলছেন? এর রক্ত মানুষ হচ্ছে, আমরা কিচ্ছু পৌঁছায় না আল্লাহর কাছে, ইল্লা তাকওয়া, তোমাদের হৃদয়ে তাকওয়া ছাড়া। ওই পশুটা সফল, সত্যি সফল। যখনই ও জান বের হয়ে গেছে তখনই সে জান্নাত চলে গেছে। আল্লাহ পাক এই প্রতিটা পশুর ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা শিক্ষাটা নিতে পারি না। আমাদের ইবাদতগুলো কেন যেন মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে, বস্তুবাদী। স্পিরিচুয়ালিটি উঠে গেছে, ভিতরে আধ্যাত্মিকতাটা উঠে গেছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। সন্তানদেরকে ইসমাইলি চেতনায় বড় করতে হবে। যুবক ভাইদের প্রতি রিকোয়েস্ট থাকবে, নিজের জান, নিজের মাল, নিজের সময়, শ্রম আল্লাহর পথে ঢেলে দেন। কাউকে ভয় করার দরকার নাই। পৃথিবীর কোনো শক্তিকে ভয় করবেন না। পৃথিবীতে কোনো জালেম টিকে থাকেনি, থাকবেও না। এখন আপনি যা দেখছেন তা থাকবে না। এই মহামারী শেষ মহামারী নয়, এরপরে আরো মহামারী আসবে। এই জুলুম শেষ জুলুম নয়, এরপর আরো জুলুম আসবে। পৃথিবীর প্রতিটা জায়গায় তাকাবেন, দেখবেন মুসলিমদের নির্যাতন। এখানে আপনার রোল কি? আপনার রোলটা কি? এই উম্মাতে আপনার রোলটা কি? একটা চাকরি, একটা সুন্দরী মেয়ে কি আপনার জীবনের সবকিছু? আপনার করণীয় কি? আপনার কাছ থেকে বললাম কি পাচ্ছে, এটা নিয়ে ভাবেন। যা আছে আপনি তাই নিয়ে নেমে পড়েন। বলতে পারেন বলেন, লিখতে পারেন লিখেন। আপনি ভালো অনলাইনে কাজ জানেন, সেটা দিয়ে দাওয়াতে কাজ করেন, খেদমত করেন। দিনের জন্য কিছু করেন, আমি এটাই বলতে চাচ্ছি। দিনের জন্য কিছু করেন, কবরে যাওয়ার আগে কিছুটা করে যান। আপনার ওই সামান্য চেষ্টাই ইনশাআল্লাহ ইসলামকে বিজয়ী করবে, অথবা এই রশিটা ধরার ক্ষেত্রে একটু শক্তি যোগাবে। সামনেই যুবকদের বড় রেভলিউশন হবে এবং ইমামুল মাহদী তাদের নেতৃত্ব দিবেন। আপনি প্রস্তুত হয়েছেন কি? কোনো প্রস্তুতি আছে আপনার? কখনো কি ভাবেন এগুলো নিয়ে? আমি শুধু আপনাকে চিন্তা করতে, উদ্বুদ্ধ করতে আজকে এখানে এসেছি। এই 4-5টা শিক্ষা বললাম, ওই পশুর মধ্যে শিক্ষা আছে। 6 নম্বর একটা শিক্ষা বলছে হিজরত। যদি অনুকূল পরিবেশে দিন পালন করতে না পারেন, আপনাকে সবকিছু ছেড়ে এমন জায়গায় হিজরত করতে হবে যেটা আপনার অনুকূলে দিন পালনে সহায়ক হবে। এটা ইব্রাহিমের সুন্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর এরকম জাহিলিয়াতের মধ্যে থেকে, এই গডলেস ওয়ার্ল্ডের মধ্যে থেকে, এরকম জালেম, ফাসেক, মুনাফিকদের আন্ডার থেকে যদি আপনি মনে করেন যে আপনি কমফোর্টেবলি ইসলাম পালন করতে পারেন, তা আপনি বোকা স্বর্গে বাস করছেন। কখনোই তারা আপনাকে 100% ইসলাম ফলো করতে দিবে না। যখনই তারা জানবে আপনি 100% ইসলাম ফলো করার চেষ্টা করছেন, আপনাকে তারা একদম স্ল্যাশ দেবে, সে করে উপরে ফেলবে তারা আপনার। আর 7 নম্বর শিক্ষা হচ্ছে, লাস্ট শিক্ষাটা বলছে, সে জীবনে অনেক পরীক্ষা আসবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। যখন আপনি তাওহীদের উপর থাকতে চাবেন, ইসলামের জন্য কিছু করতে চাবেন, কোনো অবস্থাতেই যেন পরাজিত না হই। আল্লাহ পাক যদি অগ্নি পরীক্ষাও দিতে হয়, তখন যেন ইব্রাহিমের মতো বলতে পারি যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইসলামের জন্য যদি আপনার জান মাল কেড়ে নেওয়া হয়, আপনাকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করা হয়, ত্যাগ করতে হয়, হিজরত করতে হয়, ছাড়তে হয়, তাও যেন আপনি বলতে পারেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই চেতনাগুলোই আমাদের আজকের এই কুরবানি ঈদের শিক্ষা। আমরা খুব সংক্ষেপে কিছু কথা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর জন্য আমাদের প্রত্যেককে কথাগুলো একটু বোঝার তৌফিক দান করেন, আমাদের হৃদয়ের চোখটা আল্লাহ খুলে দেন, এবং সবাই যেন একটু স্টাডি করি, পড়াশোনা করি। অ্যাটলিস্ট এই 3-4 দিন বন্ধে ইব্রাহিমের জীবনটা পড়ে নেই, আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা পড়ে নেই। দেখবেন আপনি নিজে অনেক কিছু বুঝতে পারছেন। কতটুকু করতে পারবো জানি না, কিন্তু আমরা অ্যাটলিস্ট বুঝে যদি নিজেরা পরিবর্তন হতে পারি, আমাদের পরিবারটুকুকে পরিবর্তন করতে পারি এবং সবর করি, প্রয়োজনে আমরা যেন আল্লাহর পথে হিজরত করতে পারি বা অনুকূল কমিউনিটি গড়ে তুলতে পারি, এটাই আল্লাহর কাছে অনেক হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কতটুকু করতে পারছি এটা দেখবেন না, আমরা কতটুকু চেষ্টা করছি এটাই আল্লাহ পাক দেখবেন।
আমরা দোয়া করছি আল্লাহর কাছে শেষে গিয়ে, ঠিক ইব্রাহিমের ভাষায় আমরা দোয়া করছি আলাইহিস সালাম। তিনি যেমন বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সুসন্তান দান করুন। ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান দান করুন। হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের ঘরে হাজারা আলাইহিস সালামের মতো সতীসাধী সবরকারিণী স্ত্রী দান করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনকে সারা আলাইহিস সালামের মতো কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো দৃঢ়চিত্তের পিতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।